প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করব একটা কথাই যে আপনারা এই যে নারী শিশু মামলাটারে আপনারা অনেক হাত করে লাইছে। যে কেউ নারী শিশু মামলা দিয়ে জীবনে শেষ করে কইরা একবার তেজ ব্যথা করে লাইছি না জীবনে। এই প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন, আপনারা এই নারী শিশু মামলাটারে ভালোভাবে দেখেন, ভালোভাবে বিবেচনা কইরা দেন, নালে একটা ছেলের জীবনটা শেষ করে এলবো। ওই ছেলেটা বাদে ওই মানে জেলখানায় একটা কথাই বলে যে আমি কইরা না কইরা দোষী, তাহলে বের হয়ে যায় আর বড় ধরনের কিছু করবো, এইগুলা মাথায় নিয়ে আসে অনেকে তো আছে। কিন্তু আমি এটা চাই না। আমি চাই আপনারা কেউ এরকমভাবে প্লিজ আপনারা এরকমভাবে মামলা দিয়া আপনাদের পুরুষদেরকে ফাঁসায়েন না। খুব কষ্ট লাগে, মায়া লাগে যখন বলে যে আমার বউ, আমার একটা তাপরমা ছিলাম বউরে আমাকে ফাঁসায় দিছে, খুব মায়া লাগছে। আর আমি যখন বলি যে আমাদের একটু মিথ্যা মামলা দাঁড়ায় ছিলাম, আমাকে ফাঁসায় দিছে, তখনও খুব মানে আমি কান দিই চিল্লা একটা মাস মনে করেন যে এখন আমার মার মুখ দেখতে পারি নাই, খুব কষ্ট লাগতেছে। কিন্তু বের হয়েছি, কিন্তু আকাশ সব দেখতেছি, মায়া লাগতেছে। ইমরান বিপি জেলে খুব কষ্টে আছে। জেলে ইমরান বিপির জন্য দোয়া করবে। জেলে কি দুইজনের সেল একই জায়গায় ছিল? একই জায়গায় ছিল, একই সাথে ছিলেন? হ্যাঁ। আচ্ছা, লাস্ট কি খেয়েছিলেন জেলখানার ভিতরে? লাস্ট খেয়েছি আমি এই যে পান্তা ভাত প্রচুর খিদা লাগছে, বাদে পান্তা ভাত আর লবণ দিয়ে মুইঠা গেছি। এটাই কি জীবনের মানে প্রথম জেল খাটা? হ্যাঁ, জীবনের প্রথম আমার এই 1 মাস 4 দিন আমি জেল কাটছি মিথ্যা মামলা। আচ্ছা, এই যে মিথ্যা মামলায় জীবনের থেকে 1 বছর কেটে গেল, মানে 1 মাস আপনার কেটে গেল, সামাজিক যেই প্রতিবন্ধকতাগুলো তো থাকবে, নিজের যে একটা ব্যক্তিত্ব, মানে সেটা নিয়ে আপনি কি বলবেন? আমার যে আপনারা সবাই দোয়া করেন আমার জন্য। আমি এত বেশি কথা বলতে পারি না, বিশ্বাস করুন ভাই, আমি এত জ্ঞান গুড়ায় কথা বলতে পারি না। দেশবাসীর কাছে দোয়া চাই আমি ভাই। মাথায় আমার সমস্যা হয়ে গেছে, জেলখানায় একলা কথা কই ভাই। এখন শারীরিক অবস্থা কেমন? হ্যাঁ, সমস্যা অনেক সমস্যা, বড় ধরনের সমস্যা, মাজায় সমস্যা, ব্রেনের সমস্যা। তারপরে এই জায়গায় শুধু কথা আর কথা, মানে ওই জায়গায় মানুষের সাথে মানে কথা বলতে বলতে আমার মাথায় সমস্যা হয়ে গেছে, পায়ের সমস্যা, অ্যালার্জি সমস্যা। ওই মামলায় ছিলেন, মানে আপনি কি ওই ঘটনাস্থলে তখন ছিলেন? হ্যাঁ, ওই জায়গায় দাঁড়ায় ছিলাম দেখে আমার মামলা ঘটনাস্থলে সাইডে দাঁড়ানো ছিল? হ্যাঁ, দাঁড়ায় ছিলাম। মানে আমি তো ইমরান বিপির বাসায় থাকি, আপনারা জানেন। ইমরান বিপি আমাকে মনে করেন যে একটা ভালো পোস্টের জায়গা নিয়ে দিছে, মানে বাংলাদেশে এক নামে চিনে। জেলখানার যাইছি, এত মানুষ আমার আল্লাহ, অনেক মানুষ আমার চিনে। তো আমি মনে করেন যে ইমরান বিপির সাথে তাইকে কন্টেন্ট তৈরি করি, এই জন্য আমার কয়েকটা ফ্যামিলি আমি চালাই, আমার মা আছে, ভাই আছে, এদেরকে চালাই। এই আমার মিথ্যা মামলা আমার ফাঁসায় দিছে।